الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله مولانا العظيم আজকে 26 এপ্রিল 2024 বাহরুল উলুম মাদ্রাসা মুগদা মান্ডা ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা কিফায়াতুল্লাহ কাশফি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা আরজ করবো ইনশাআল্লাহ। মূলত আপনাদের জন্য অনেক বড় বড় মেহমান আছে। আমিও যাওয়ার পথে, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে আমাদের এই বড় ভাই হযরত মাওলানা কিফায়াতুল্লাহ কাশফি তিনি হুকুম করেছেন, এজন্য অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা মুযাকারা করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা যাদেরকে পৃথিবীতে মানুষ দেখি, আমরা যাদেরকে মানুষ দেখছি, পায়জামা পরা, পাঞ্জাবি পরা, প্যান্ট পরা, শার্ট পরা, আমরা যাদেরকে দেখি দুপায়ে চলে, আমরা এদেরকে মানুষ মনে করি। আমরা যাদেরকে দেখি কথা বলে, আমরা এদেরকে মানুষ মনে করি। প্রাণী বিজ্ঞানের মতে মানুষ কাকে বলে? হায়ওয়ানে নাতিক, যে কথা বলতে পারে তাকে মানুষ বলে। লেকিন রব্বুল আলামিনের পরিভাষায়, বানানেওয়ালার পরিভাষায় কথা বলতে পারলেই তাকে মানুষ বলে না, দুপায়ে চলতে পারলেই তাকে মানুষ বলে না। রব বলেন মানুষ হইল কারা?
রব বলেন মানুষ হলো তারা আমাকে কোনো মুহূর্তে ভুলে না যারা। বলেন মানুষ কারা? বলেন যে আমাকে এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য ভুলে না। আল্লাহ তাআলা বলেন এরা হলো আমার কাছে মানুষ, এরা হলো আমার কাছে কি? বলেন আমার কাছে মানুষ। আমরা মনে করছি বক্তৃতা দিতে পারলে মানুষ, আমরা মনে করছি কথা বলতে পারলে মানুষ। এই জন্য ইন্নাল্লাযীনা কাফারু, যারা না, যাদের কলিজায় আল্লাহ নাই, যাদের কলিজায় আল্লাহ তাআলা নাই, তো আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শুধু মানুষ নয়, এখানেই শেষ নয়, এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এরা কায়নাতের সবচেয়ে কি? নিকৃষ্ট প্রাণী। যাদের কলিজায় আল্লাহ নাই, যাদের দিলে আল্লাহ নাই। বলেন যাদের দিলে কি নাই? বলেন যাদের দিলে আল্লাহ নাই, এই মানুষগুলো হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। হঠাৎ একটা কথা মনে হয়ে গেল, অপ্রাসঙ্গিক যদিও, মনে বলেই ফেলি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যখন কোনো কওমের উপর রাজি হন, আমরা এটা বুঝবো কীভাবে? আপনি যখন কোনো জাতির উপর রাজি হন, আমরা এটা বুঝবো কীভাবে আপনি জাতির উপর রাজি আছেন? আল্লাহ তাআলা বলেন আমি যদি কোনো জাতির উপরে রাজি থাকি, ওদেরকে সময় মতো বৃষ্টি দিয়ে দিই। 2 নাম্বার, ওদের বুদ্ধিমানদের হাতে ক্ষমতা তুলে দেয়। 3 নাম্বার, ওদের সখীদের হাতে মাল তুলে দেয়। 1 নম্বর কি ছিল বলেন? সময় মতো কি দেয় বলেন? আর 2 নাম্বার কি ছিল? বুদ্ধিমানদের হাতে ক্ষমতা দেয়। আর 3 নাম্বার কি? সখীদের হাতে মাল দেয়। আজ আমি যদি কারোর উপর নারাজ হই, 1 নাম্বার হলো তাদের বৃষ্টি সময় মতো দেই না। বৃষ্টি কি দেয় না বলেন? সময় মতো বৃষ্টি দেয় না। আর 2 নাম্বার কি? অযোগ্যদের হাতে, বেআকলদের হাতে ক্ষমতা তুলে দেয়। বলেন কাদের হাতে ক্ষমতা তুলে দেয়? বেআকলদের হাতে ক্ষমতা তুলে দেয়। আর 3 নাম্বার হলো বখিলদের হাতে মাল তুলে দেয়। বখিলদের হাতে কি? বখিলদের হাতে মাল তুলে দেয়। বখিলদের হাতে মাল তুলে দেয়। পৃথিবীর হাজারো শহর নয়, পৃথিবীর সবগুলো শহর এমন, যেই শহরের প্রতিটা রাস্তায় কমপক্ষে দিনে 3 বার ঝাড়ু দেয়। আমরাই এক শহরে বাস করি, যেই শহরের কোনো রাস্তায় জন্মের পর থেকে মৌত পর্যন্ত কখনো কেউ ঝাড়ু দেয় নাই। মনে হয় বুঝেন না কথা কি? এহলো আমাদের শহর আর অন্য শহরের মধ্যে কি বেশ কম। আমরাই পৃথিবীতে এক শহর, যেই শহরে সবচেয়ে বেশি হাসপাতাল অবস্থিত। কি ভাই? আমরাই পৃথিবীতে এক শহর, যেই শহরের মশা যদি ভাগ করে দিত তো সারা পৃথিবীর সব শহর ভরে যেত। কি হয়? বলে কেন হলো? আল্লাহ তাআলা এই জাতির উপরে খুব রাজি, এজন্য। কি বলে? আল্লাহ তাআলা এই জাতির উপরে খুব খুশি আছেন, এজন্য। আল্লাহ তাআলা এই জাতির উপরে খুব খুশি। আল্লাহ তাআলা এই জাতির উপরে কি পরিমাণ নারাজ হয়েছে। কেন দুবাইতে এত পানি দিলেন? কেন ওমানে এত পানি দিয়ে ভাসায় দিলেন? ওরা মনে করছে পৃথিবীর কোনো শক্তি আমাদের উপরে কেউ নাই। ওরা মনে করছে আমাদের ডলারই আমাদের সব কিছু। বলেন আল্লাহ তাআলা প্রমাণ দিলেন, না ডলার সব কিছু নয়, তোমাদের ডলারের উপরে আমি আছি। আল্লাহ তাআলা এটা প্রমাণ দিলেন যে আমি আছি। তোমাদের দুবাইকে ইউরোপ বানাবা, আর দুবাইকে সারা পৃথিবীর কি বানাইবা? সারা পৃথিবীর নর্তকীদের আসর বানাইবা, আর মুসলমানদের দেশে মন্দির বানাবা। কি ভাবছো তোমাদের উপরে আর কেউ নাই? না, তোমাদের উপরেও আমি আছি। তোমাদের উপরেও কি আছি? ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এরা যখন ভুলে গিয়েছে, আমার দেওয়া নসিহত যখন তারা ভুলে গেছে, আমি তাদের সামনে সম্পদের দুয়ার খুলে দিয়েছি। খুলছে না? খুলছে না? বলেন এরা কি পরিমাণ ভুলছে, আর আল্লাহ তাআলা কি পরিমাণ সম্পদের দুয়ার খুলছে। এদের ভুলা 100,
আল্লাহ তাআলার খোলাও 100 বলেন এদের ভুলা কত? আল্লাহ তাআলার খোলা কত? আল্লাহ তাআলা কি কি খুলছে এদের সামনে? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। সারা পৃথিবীর টেকনোলজির দুয়ার এদের জন্য খোলা, সম্পদের দুয়ার এদের জন্য খোলা, অস্ত্রের দুয়ার এদের জন্য খোলা, ডলারের দুয়ার এদের জন্য খোলা। সারা পৃথিবীর সব কিছুর দুয়ার আমি তাদের জন্য খুলে দিছি, সব কিছুর দুয়ার খুলে দিছি। তো এবার হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়ে মন্দির রচনা করছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে এই প্রথম আরব বিশ্বে ফতহে মক্কার পরে এই প্রথম আরব বিশ্বে মূর্তি পূজার জন্য মন্দির তৈরি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলাও প্রথমবারের মতোই ধরা দিলেন, কিন্তু ভেবো না আল্লাহ তাআলার ধরা এখানেই শেষ। আল্লাহ তাআলা বলেন ফাআখাযনাহুম, আমি এদেরকে ধরছি। তো এদের জন্য এরা ভুলা এটাও ঠিক, এদের জন্য দুয়ার খোলা এটাও ঠিক, ধরা এটাও ঠিক। ধরা কি? আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, নাম বলা যাবে না। এই মাত্রের ঘটনা যখন ফিলিস্তিনের মুসলমানরা এক গ্লাস পানির জন্য হাহাকার করছে, যখন ফিলিস্তিনের মুসলমানরা একটা রুটির জন্য 20,000 মানুষ যুদ্ধ করে, এক রুটির জন্য 20,000 মানুষ যুদ্ধ করে, ঠিক তখন পৃথিবীর এক হুকুমরা, পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরার এক হুকুমত, তিনি মালদ্বীপে আসছেন সারা পৃথিবী থেকে বাছাই করা 150টা নর্তকী নিয়ে, এবং হোটেলের বিল ঠুকছেন তিনি $5,000, $5,000 কোটি। বলেন কত? বলেন। শেষে হোটেলের বয়দেরকে তিনি বকশিশ দিয়েছেন, প্রতিটা বয় নিয়েছেন ইন্ডিয়া থেকে হিন্দু, প্রতিটা বয় হোটেলের বয় নিয়েছেন হিন্দুদেরকে হিন্দু প্রতিটা বয়কে বকশিশ দিয়েছেন $5,000 করে। কি? তার একদিনের খরচ যদি ফিলিস্তিনে দিয়ে দিত, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনবাসীর আর কোনোদিন অভাব হতো না। এজন্য ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। বলা যাবে না। দুজনে জিজ্ঞেস করছেন আরে কোন দেশ? বলা যাবে না। কে আসছে? এটা বলা যাবে না। এটা কি করা যাবে না? বল, এটা বলা যাবে না। এটা বললে আমাদের দেশের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা বলেন ফাকুতিলা দা, বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদেরকে নিশ্চিহ্ন করব, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা জালেমদেরকে কি করবে? বলেন নিশ্চিহ্ন করবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এজন্য মেরে ভাইও, ওমানের এই আযাব, দুবারের আযাব আমাদের জন্য অশনি সংকেত। আমাদের জন্য কি? বলেন আমাদের জন্য অশনি সংকেত। দুবারের গজব আমাদের জন্য অশনি সংকেত। কত কথা বলবো, কি বলবো? ওই আয়াত পড়েন, দরাবাল্লাহু কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। রব্বে কারীম বলেন ওই উদাহরণ দেখো, ওই জনপদের উদাহরণ দেখো, যে জনপদের মানুষ বড় নিশ্চিত ছিল, নিশ্চিত এক জীবন ছিল তাদের কাছে পৃথিবীর সব দিক থেকে খাবার চলে আসতো, তাদের কাছে পৃথিবীর সব দিক থেকে আমি খাবার দিতাম। আর ফাকাফারাত বিআনউমিল্লাহ, ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আমার নিয়ামতের নাফরমানি শুরু করেছে। ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আমিও তাদেরকে ক্ষুধার ভয় দিয়ে পরীক্ষা শুরু করছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ উদাহরণ দেয়, শুধু ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের নাফরমানি, আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি। আল্লাহ তাআলার নিয়ামতের কি? বলেন আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি। যেমন ধরেন সিডর আইসা গেল, তো বাংলাদেশে কিছু হলো না,
বাংলাদেশ জনৈক ব্যক্তি বলে দিল আমাদের প্রস্তুতি দেখে সিডর ভেঙে গেছে। আবার নার্গিস আসলো, তা আবার কিছু প্রস্তুতি নিল। তা আমরা আমাদের ডিসিদেরকে এসপিদেরকে যেভাবে প্রস্তুত রেখেছি, আমরা আমাদের সব বাহিনী যেভাবে প্রস্তুত রেখেছি, নার্গিস লজ্জা পেয়ে চলে গেছে। কি হয়, কিভাবে ফাঁকা ফরাদ বেয়ান আমিল্লাহ, অথচ ওদের জানা নাই এদেশের মাদ্রাসা মসজিদগুলোতে জিকিরের আর কান্নার রোল শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে ঝড় উঠে ওইদিকে আমাদের মাদ্রাসাগুলোতে খতম শুরু হয়। বাস্তব না বাস্তব বলেন? ওদিকে তুফান উঠে, ওইদিকে ঝড় উঠে, ওইদিকে খতমেরও ঝড় উঠে, খতমে খাজে গানের ঝড় উঠে। কার জন্য সিন্নি খাও? মোল্লা তো চিনলা না। সিন্নি খাও কিনলে গা, মোল্লা তো আর চিনলা না। এই জন্য আর কি বলবো, কি বলবো, কি বলে কি করব, শুধুই অপেক্ষায় আছি রব আমাদেরকে কবে রব যদি আপনি কোনো জাতিকে, আমার জাতিকে আযাব দিতে চান, আযাব দেওয়া ছাড়া আমাদেরকে উঠায় নিয়ে যান। আমিন বলেন। আল্লাহ যেন আযাব দেওয়া ছাড়া আমাদেরকে কি নেন বলেন? আল্লাহ তাআলা যেন আযাব দেওয়া ছাড়াই আমাদেরকে উঠায় নিয়ে যান। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে ফেরো। করোনা তো চলে গেল, বাস করোনা যাওয়ার পরে জাতি যেই সেই। বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, করোনা যেতে না যেতে জাতি আবার কি, জাতি আবার যেই সেই। অথচ করোনা কেন দিলেন? ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে আযাব কেন দিয়েছি জানো? হালকা হালকা আযাব দিচ্ছি, ভারী আযাবের আগে দেখি তোমরা ফিরে আসো কিনা। কেন দিছে আযাব বলেন? দেখি তোমরা ফিরে আসো কিনা। দেখবেন যখনই তুফান উঠে তখন রেডিওতে তাওহীদেরই মুর্শিদ আমার গায়, টেলিভিশনে ও গজল গায়। কি গায় বলেন? বাস্তব না বাস্তব? রেডিওতে কি গায়? গজল গায়, রেডিও টেলিভিশনে গজল গায়। যেই বলে চলে গেছে বার্মার দিকে চলে গেছে, আবার আগের নাটক আবার শুরু, আগের নাচা আবার শুরু। মানে আল্লাহর সাথে প্রহসন, আল্লাহর সাথে দুষ্টুমি করে। আল্লাহর সাথে কি করে বলেন? আল্লাহর সাথে দুষ্টুমি করে। এই জন্য আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ কারা? আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহ তাআলা বলেন আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা যাদের কলিজায় আছি আমি, এরা হলো মানুষ। যাদের কলিজায় কি আছে বলেন? বলে যাদের কলিজায় আমি আছি, তা আমি এদেরকে মানুষ মনে করি। যেমন ধরেন এক বাবার 3 ছেলে, দুটো বেশি দুষ্টুমি, কোনো এটা আমার ছেলে না, আমার ছেলে এটা বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা, জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ বলেন মানুষ কারা? জিকির করে যারা। এক নাম্বার কি মানুষ কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ কারা? আর জিকিরের 1 নাম্বার তরজমা হলো কোরআনে কারীম। জিকিরের 1 নাম্বার তরজমা কি? চিন্তার কোনো শেষ নাই। এদেশের কর্ণধাররা বড় চিন্তিত, মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে, মাদ্রাসাতে 30% ছেলে মেয়ে স্কুল কলেজ থেকে মাদ্রাসা চলে যাচ্ছে। এই জন্য চিন্তার কোনো শেষ নেই। তোমরা শিক্ষা ব্যবস্থাকে যা করেছ ইনশাআল্লাহ আগামীতে 100%ই চলে আসবে। কি মানুষ বুঝে ওখানে গিয়ে পকেট মার ছাড়া আর কিছু হবে না। কি ওখানে গিয়ে জাতিকে লুণ্ঠনকারী ছাড়া আর কিছু হয় না। ইল্লা আমার রাহিম। তো মানুষ বুঝছে যে আমার পোলাকে আমি, আমার ছেলেকে তো আমি চোর বানাবো না। 3-4 দিন আগের রিপোর্ট হলো ঢাকা শহর ভরে গেছে পকেট মারদের দৌড়াতে। ঢাকা শহর অতিষ্ঠ। এই ঢাকা শহরে অতিষ্ঠ এই পকেট মারগুলো সব বার্মা থেকে আসছে না, ইন্ডিয়া থেকে আসছে, আকাশ থেকে পড়ছে। কোথেকে উঠছে?
এখান থেকেই উঠছে। এরা কারা বলেন? এরা ওরা যাদেরকে মাদ্রাসা দেওয়া হয় নাই। বলেন কারা? এরা কারা বলেন? যাদেরকে মাদ্রাসা দেওয়া। প্রতিটা পকেট মার ধরার পরে তাকে জিজ্ঞেস করেন কি পড়ছিস, বলবে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10। একজনও পাবেন না বাহরুল উলুমে সরবেকায় পর্যন্ত পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন এই পরিমাণ এত সুন্দর শিক্ষা ব্যবস্থা দিলে এখান থেকে পকেট মার তৈরি হবে না, তার কি তৈরি হবে? যে শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা আর হবে না, তো শিক্ষা ব্যবস্থায় পকেট মার তৈরি হবে নাকি ডিসি তৈরি হবে? আপনারা মজার সংবাদ শুনে থাকবেন, মাত্র 2 বছর পলিটেকনিক্যাল পড়ে, এবার যদি কেউ 2 বছর পলিটেকনিক্যাল পড়ে, এবার ধীরে ধীরে আর 2 বছর কিছু চাকরি করে, তারপরে তাকে বিএসসি ইঞ্জিনিয়ারের পদমর্যাদা দেওয়া হবে। কি পরিমাণ সুন্দর শিক্ষা ব্যবস্থা বলেন তো। ওই বিএসসি ইঞ্জিনিয়ার রড দিবে না বাঁশ দিবে? আচ্ছা, 6 মাস প্যারামেডিক্যাল পড়ে যদি এমবিবিএস এর সার্টিফিকেট দেওয়া হয়, এটা জাতির জন্য কেমন সুখকর হবে? হ্যাঁ, শুধুই জাতিকে উন্নত করার জন্য শিক্ষা ব্যবস্থা এত উন্নত প্রযুক্তি আমদানি করা হয়েছে। হাও খানা নাও খানা কি করার জন্য? পলিটেকনিক্যাল যদি বিএসসি ইঞ্জিনিয়ার হয়, আর পলিটেকনিক্যাল যদি বুয়েট থেকে পাশ করার সার্টিফিকেট পায়, তো বুয়েট আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যাবে কেন? আর যদি ইঞ্জিনিয়ারের অবস্থা এ হয়, তো এদেশের বিল্ডিং এর অবস্থা কি দাঁড়াবে? কি হয়? কি বুঝাতে চেয়েছেন আমাদেরকে? কি বুঝাতে চাচ্ছেন? জাতিকে কি বাণী দিতে চাচ্ছেন? জাতিকে কি বুঝাতে চেয়েছেন? জাতিকে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা না যায়, জাতির উপরে আরেক জাতিকে চাপানো যাবে না। এজন্য পরিকল্পিতভাবে জাতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এখন মাদ্রাসা যায় কেন? বাঁচার তাগিদে। জোর বলেন, কেন যাবে বলেন? আমাদের পার্শ্ববর্তী, আমাদের কাছের এক দেশ মালয়েশিয়া, এই নিকট অতীতেও ছিল আমাদের থেকে গরিব এক দেশ। ইন্টারমিডিয়েট পর্যন্ত সমস্ত ছাত্রদের জন্য মোবাইল নিষিদ্ধ। আমাদের ক্লাস 4 থেকে মোবাইল ওয়াজিব। আমরা টেকনোলজি দিব, তো অঙ্ক দিবেন না, হারাম ছবি দিবেন। ব্যাকরণ দিবেন আর বিজ্ঞান দিবেন না, হারাম প্রেম দিবেন। যদি বলেন, এবার হারাম প্রেম দিয়ে জাতিকে ডক্টর বানাবেন আর প্রফেসর বানাবেন, আর কি বানাবেন? কি অপেক্ষায় থাকেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। নিজের সন্তানকে নিজে বাঁচান। বলেন, নিজের সন্তানকে নিজে বাঁচান। বলেন। নিজের সন্তানকে নিজে কি করেন? নিজের সন্তানকে নিজে বাঁচান। এই জন্য স্কুল প্রাইমারি স্কুলের ছাত্র সব মাদ্রাসা চলে যাচ্ছে। তো কেন যাচ্ছে এটা বলেন? কি কেন যাচ্ছে এটা তো বলো। কি হয়? আমরা আমাদের সন্তানগুলোকে বাঁচাতে চাই, আমাদের কাছে এই পরিমাণ টাকা নেই যে আমরা আমাদের বাচ্চাগুলোকে ইন্ডিয়া পড়াবো। এই পরিমাণ টাকা আমাদের কাছে নাই। কি এই পরিমাণ টাকা আমাদের কাছে কি নাই? তো আমরা কি করব? তা আমাদের বাচ্চাগুলোকে আমরা পড়াতে তো হবে। তো ওই পড়াই যেই পড়ায় কমপক্ষে বাচ্চার টাইম পড়াত লাগে। বাচ্চার সময় কিসে লাগে বলেন? পড়া লাগে। বাচ্চা যেন কমপক্ষে এখান থেকে ভাব ঘুরে না হয়, বাচ্চা যেন এখান থেকে কমপক্ষে পকেট মার না হয়, বাচ্চা যেন এখান থেকে কি না হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ও আমাদেরকে বলবে তুই বেটা কে, বলার কে তুই? এই জন্য আমাদের একটা অপরাধ আছে, অপরাধীদের দেশে তুমি নিরপরাধ, এটাই তোমার অপরাধ। আমাদের অপরাধটা কি বলুন? অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ, এটাই তোমাদের অপরাধ। লূত ইসলামের কাউম তার জাতিকে এটাই বলছিল, তার নবীকে এটাই বলছিল, তুমি ভালো মানুষ হয়ে গেছো। কি বলছিল?
তুমি কি হয়ে গেছো? ও তুমি বড় ভালো মানুষ হয়ে গেছো। তুমি আমাদের এই অপকর্মে বাধা দিচ্ছ কেন? তুমি বড় ভালো মানুষ হয়ে গেছো। এখন আমাদের অপরাধ এটাই এই দেশে। আমাদের অপরাধ কি বলেন? অপরাধীদের দেশে তোমরা কি নিরপরাধ। এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মানুষ শুধু তারা এক নম্বরে আল্লাহকে ভুলে না যারা, সুবহানাল্লাহ। দুই নম্বরে মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, দুই নম্বরে না মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা। তাহলে নামাজ যারা পড়ে না এরাও আল্লাহর কাছে মানুষ না? এরা কি? এরা কি আল্লাহর কাছে কি? না না, অমানুষ না, এরা অমানুষ না। এরা মানুষের মধ্যে এদের নামে নাই। মানুষের মধ্যে এদের কি নাই? মানুষের মধ্যে এদের নামে নাই। এরকম বেনামাজি এই শহরে আসেনি। কতজন আছে? কতজন? ওরা কোন কোন ইনস্টিটিউট থেকে বেরিয়েছে? কোন কোন প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে? কি এত বেনামাজি কোন কোন প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে? এই বাহরুল উলুমের মতো প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে। কি ভাই, এই জন্য আমাদের কাছে আপনার সন্তানকে 3টা বছরের জন্য দিয়ে দেন। 3টা বছর আমাদের কাছে আপনার সন্তানের জন্মের 6ষ্ঠ, 7ম, 8ম 3 বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা আপনার কোলে আপনার সন্তানকে মানুষ বানিয়ে ফিরিয়ে দেব। ও মানুষ হবে ইনশাআল্লাহ। বলেন, ও যদি রিক্সা চালায় ও মানুষ হবে, ও যদি সিএনজি চালায় ও মানুষ হবে, ও যদি রাস্তা ঝাড়ুদারও হয় ও মানুষ হবে। কি হবে বলেন? ছোটবেলায় গ্রামের বাড়িতে আমরা যখন ছোটবেলায় গ্রামে ছিলাম, তো গ্রামের মানুষ কি করতো? গ্রামের মা বোনরা কি করতো? আষাঢ় মাসে ধান সিদ্ধ করতো না? করতো। ধান সিদ্ধ করে এবার জিকির করতো, আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ একটু রোদ দেন। বলতো কি বলতো না? তো যখন একটু রোদ হইতো বা 10টা 11টা 12টা একটু রোদ উঠতো, তো তাড়াতাড়ি ধান মেলে দিয়ে খেতে দিত আর জিকির করতে থাকতো, আল্লাহ আল্লাহ ধানগুলো শুকায় দেন, ধানগুলো শুকায় দেন। তো 2-3 ঘন্টা পরে যে আবার রোদ আসতো, আবার বৃষ্টি হইতো, তো তাড়াতাড়ি এক জায়গায় জমা করে তারফাল দিয়ে ঢেকে দিয়ে বলতো, আল্লাহ ধান নষ্ট সারা হয়েছে। কি বলতো বলেন? ধান কি হয়েছে? ঠিক আপনাদের বাচ্চাগুলোকে আমাদের কাছে তুলে দেন 3 বছরের জন্য। ইনশাআল্লাহ এই বাচ্চা নষ্ট সারা হবে। কি হবে বলেন? বুঝতেছেন কিছু? নষ্ট সারা হবে মানে কি? রোদের ছটায় ধান যেমন নষ্ট হওয়া থেকে বেঁচে যায়, কোরআনের ছোঁয়ায় আপনার বাচ্চা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। এজন্য কোরআনের ছোঁয়ায় যে লাগে সে আর নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। এই শুধু যেই মানুষগুলো মাঝে মাঝে কোনো মাহফিলে আসে সেও আর চুরি করে না, মাঝে মাঝে মাহফিলে আসে, মাসে একটা জিকিরের মজলিসে যায়, সেও আর চুরি করে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই মজলিসগুলো হলো বৃষ্টির মতো। এই মসজিদগুলো কেন কিসের মতো? বৃষ্টি হলে যেরকম জমিন থেকে, শুকনো জমিন থেকে ঘাস গজায়, শুকনো জমিন থেকে গাছ উঠে, ঠিক তেমনিভাবে এই নসিহতগুলো হইলে, এই মসজিদগুলো হইলে শুকনো দিলে ইমানের গাছ উঠে। ইমানের কি উঠে? গাছ উঠে। জাতিসংঘ এখন কি বলে? তোমার বাচ্চাকে যদি 5টা টিকা দাও, জন্মের 1, 2, 3, 4, 5টা টিকা দিলে 80 বছর বেঁচে থাকলেও আর ধনুষ্টঙ্কর হবে না। কিন্তু এই টিকা দেয় শুধুই গরিব মুসলিম বিশ্বে, ধনী বিশ্বে দেয় না। শুধু কোন বিশ্বে দেয় বলেন? শুধু গরিব মুসলিম দেশে দেয়, শুধু গরিব মুসলিম দেশে। তো কি বলে? 80 বছর বেঁচে থাকলে আর ধনুষ্টঙ্কর হবে না, এইডস হবে না, পোলিও হবে না, ইত্যাদি ইত্যাদি হবে না, এটা ঘোষণা দেয়। এটা দিয়ে টিকা দেয়। আমাদের হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি বিজ্ঞান আবিষ্কার করেছে এই ওষুধ দেওয়ার কারণে যদি 80 বছর আর ধনুষ্টঙ্কর না হওয়ার গ্যারান্টি দেয়, তো কোরআন যাকে রব শিফা বলেছেন, ওই কোরআনের ছোঁয়ায় তোমার বাচ্চা দিয়ে দিলে 80 বছর বেঁচে থাকলেও আর নাস্তিক হবে না। কি হয়? কেন নাস্তিক হচ্ছে? কোরআন নাই। জোরে বলেন, কি নাই বলেন? নাস্তিক কেন হচ্ছে? দুর্নীতি কেন করছে? বাবাকে হাসপাতালে রেখে কেন পালিয়ে গেল?
জোরে বলেন। আর হাজারো করোনাগ্রস্ত বাবাকে দাফন করেছে উলামা একরাম। কেন? জাতির বাবাকে দাফন করেছে উলামা একরাম, আর নিজের বাবাকে রেখে ভেঙে গেছে। যাদের চিনাই কি নাই বলেন? আপনারা বলবেন আমরা কারা, আমরা কারা? আপনারা যদি কোরআন বিশুদ্ধ নাও পারেন, আপনারা কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ। এই জন্যই তো মাইকের আওয়াজ যেখানে গেছে ছুটে চলে আসছে, কোরআনের আকর্ষণ আপনাদেরকে নিয়ে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, সুবহানাল্লাহ। মানুষ শুধু তারা যাদের কলিজায় আছে আমি, যাদের জবানে আছি আমি, যাদের চোখে আছি আমি, যাদের কানে আছি আমি। মানুষ শুধু তারা যাদের দিলেও আছি আমি, যাদের জবানেও আছি আমি, যাদের চোখেও আছি আমি, যাদের কানেও আছি আমি, যাদের দিমাগেও আছি আমি। এরা হলো মানুষ। এরা হলো কি? এরা হলো মানুষ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো কি? তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি যদি আমাকে তাদের মতো ভুলে যাও, তুমি যদি আমাকে তাদের মতো ভুলে যাও, ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি তখন তোমার নাম লিখে দিব তুমি ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন তার নাম কি লিখে দিবে? বলেন হ্যাঁ, তার নাম ফাসিক। এবার আল্লাহ তাআলা কি বলেন? আওয়ালাম ওই সূরা আলিফ লাম মিম সেজদা। আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। হ্যাঁ পড়ো পড়ো। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। যে মুমিন আর যে ফাসিক এরা কি কখনো বরাবর? এরা কখনো বরাবর? মুমিন আর ফাসিক কি কখনো বরাবর? মুমিন আর ফাসিক কখনো বরাবর না। মুমিন আর ফাসিক কখনোই বরাবর না। এজন্য মেরে ভাইও, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যাকে চারটা বস্তু দান করলো। কয়টা বস্তু? এক নম্বরে যাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করলো। যাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করলো, বলেন, যাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করলো, শুকরের মতো একটা দিল দান করলো, সবরের মতো একটা শরীর দান করলো, আর নেককার একটা বিবি দান করলো। সুবহানাল্লাহ। কয়টা বলেন? কয়টা? এক নাম্বার জিকিরের মতো কি? জিকিরের মতো। দুই নাম্বার তার দিল শুকর গুজার, শুকরের মতো দিল দান করলো। তিন নাম্বার সবরের মতো একটা শরীর দান করলো, সবরের মতো কি? শরীর দান করলো। চার নাম্বার একটা নেককার বিবি তাকে দান করলো, একটা নেককার বিবি, বলেন বলেন বলেন, একটা নেককার বিবি দান করলো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের সবটা দান করলো। কি হয়? এজন্য জিকিরের মতো জিহ্বা, বলেন জিকিরের মতো জিহ্বা, জিকিরের মতো জিহ্বা, শুকরের মতো দিল, সবরের মতো শরীর, আর নেককার বিবি। কি বিবি? আমাদের কাছে খোঁজে হুজুর, যে সবাই খোঁজে, হুজুর আমার জন্য একটা নেককার মেয়ে দেখেন, আমার জন্য একটা নেককার মেয়ে দেখেন। বলে না বলে না বলে না। নিজেকে যখন উপদেশ দেই, ভাই আপনার মেয়েটাকে দিন শিখান, রাজি হয় না। বাস্তব না বাস্তব? তো নেককার কোথায় বানাবে? হ্যাঁ, জাতির 100% যুবক আশা করে নেককার বিবি। বাস্তব না বাস্তব? যেমন ধরেন জিন্সের প্যান্ট পরে একটা ছেলে মোটরসাইকেল চলে মাওয়া গেছে ফেরিঘাটে, পিছনে জিন্সের প্যান্ট পরা আরেকটা ছেলে আছে, দুজনে জিন্সের পরা, জিন্সের প্যান্ট শার্ট। এদেরকে দেখে দেখে কয়জন মানুষ গুনাহ করে?
না, দুই একজনে দেখলো, বাকিরা হাল্লে পাল্লে ভাগ। এবার পেছনে যদি জিন্সের প্যান্ট পরা একটা মেয়ে বসে, এবার গুনার সম্ভাবনা কতজনের বলেন? হ্যাঁ, এবার কয় হাজারের গুনার সম্ভাবনা, এবার কত লক্ষের গুনার সম্ভাবনা। তাহলে একটা মেয়েকে দিয়ে কত লক্ষের গুনার সুযোগ আছে, আর একটা পুরুষকে দিয়ে কত লক্ষের গুনার সুযোগ আছে, একটা ছেলেকে দিয়ে কতজনের গুনার সুযোগ আছে। 3 বার গেলেই তো শেষ মাসালাম। লেকিন একটা মেয়েকে দিয়ে কত লক্ষের গুনার সুযোগ আছে। তা একটা মেয়ের যদি এত লক্ষ মানুষ গুনার সুযোগ থাকে, ওই মেয়েটাকে যদি দিন শিখিয়ে দিনদার বানানো যায়, এবার কত লক্ষের গুনার সুযোগ আছে। হ্যাঁ, কেন কতটা জরুরি? একটা মেয়েকে দিন শিখানো কতটা জরুরি বলেন? ছেলের থেকে বেশি জরুরি না মেয়ের থেকে বেশি জরুরি? মেয়ের দিন বেশি জরুরি না ছেলের দিন বেশি জরুরি? দুজনের জন্য দিন জরুরি, লেকিন ছেলের জন্য যদ্দূর জরুরি, একটা মেয়ের জন্য তার থেকে কোটি গুণে বেশি জরুরি। এখন যদি কেউ বলে মহিলা মাছ তো সমস্যা আছে, তাহলে আমি নাকি বলি মহিলা মাছের সমস্যা আছে, তাহলে এই গার্মেন্টসে তো কোনো সমস্যা নাই। এবার আছে কয় না? হ্যাঁ, এদেশের হাসপাতালগুলোতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, এদেশের কর্মক্ষেত্রগুলোতে তার কোনো সমস্যা নাই। শুধু সমস্যা কোন জায়গাতে আছে বলেন? এটা কোনো কথা না, কথা জাত। যদি এখান থেকে 10 জন হারিয়ে যায়, 90 জন বেঁচে যায়, সুবহানাল্লাহ বলেন না? আর এর বিপরীতে যদি হারায় কতজন, বাঁচে কতজন? বাঁচে কতজন? আচ্ছা, যদি খোদা না খাস্তা একজনে মুরগি পালে, শিয়ালে যদি মুরগি নিয়ে যায়, তো মানুষ মুরগি পালা বন্ধ করে দেয়। এবার কি প্রোটেকশন দেয় না মুরগি পালাই ছেড়ে দেয়? কি শিয়াল যেন ঢুকতে না পারে এই ব্যবস্থা করে, কিন্তু মুরগি পালা তো আর কেউ বন্ধ করে না। কি ভাই? এই জন্য আমার ছেলেকেও আমি দিন শেখাবো, আমার মেয়েকেও আমি দিন শেখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ আপনাদের কাছে, আখেরি ফরিয়াদ, আখেরি ফরিয়াদ, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি দিন শিখান। না হয় বৃদ্ধাশ্রম যে হারে তৈরি হইতেছে, যাইতে হবে ওখানে। শেষে কিডনি বেচে আপনার বৃদ্ধের কিডনি বেচে দিবে ইন্ডিয়া। নরসিংদী এক মহিলা মাদ্রাসা আমার প্রোগ্রাম ছিল, ওই মাদ্রাসার দফতরে এক আজীব লেখা দেখছি, যদি বৃদ্ধাশ্রমে যেতে চাও সন্তানগুলোকে দিন থেকে বঞ্চিত করো। আমাকে এটা না লিখে পজিটিভ লেখা উচিত ছিল, তুমি নেগেটিভ লিখলে কেন? কি, যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান মেয়েদের, ছেলে মেয়েদেরকে দিন শিখাও, তুমি পজিটিভ লেখো। যদি বৃদ্ধাশ্রমে কেউ যেতে না চান, কি শিখাইতে হবে মেয়েকে? ছেলেকে মেয়েকে কি শিখাইতে হবে? দিন শিখাইতে হবে। ছেলে মেয়ের জন্য দিন শিখানো কেমন? আপনার ছেলে মেয়ের জন্য অক্সিজেনের প্রয়োজন, যেমন অক্সিজেনের থেকে বেশি বেশি বলা তো যাচ্ছে না কতক্ষণ আমাদের আজাদি আছে। এই বলাই আমরা আর কতদিন বলতে পারবো? বলা তো যাচ্ছে না। এই বলাই আমরা আর কতদিন বলতে পারবো? আমরা আমাদের এই মাদ্রাসাগুলো আর কতদিন করতে পারবো? বলা তো আর যাচ্ছে না। যতক্ষণ আজাদি আছে আপনার সন্তানকে আপনি দিন শিখান, আপনার ছেলেকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনার দিন শিখান। আচ্ছা, যেমন ধরেন আজকেও বলছি আমি জুমা, আপনার ছেলের হা এই বর্ণটা শুদ্ধ নাই, আপনার মেয়েটার হা এই বর্ণটা কি নাই? আচ্ছা বলেন তো, আপনার ছেলের সূরা ফাতিহা শুদ্ধ? শুধু একটা বর্ণ শুদ্ধ না, আর সব ঠিক আছে, তার সব ঠিক আছে, শুধু হা শুদ্ধ নাই। আপনার ছেলের বিসমিল্লাহ শুদ্ধ? আমাদের দেশে দেখবেন বক্তৃতা দেওয়ার আগে কেউ কেউ বিসমিল্লাহটা পড়ে, বিসমিল্লাহটা এভাবে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ শব্দ শোনার সঙ্গে সঙ্গে, এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় 7 আসমান 7 জমিনে গজবের জোয়ার ওঠে। তুই এত বড় মানুষ, এই 40 বছরেও তুই হাটা শুদ্ধ করতে পারলি না?
বীজগণিত একটা অক্ষরই তো, আলিফ বা তা থা জিম, বলেন হা। আচ্ছা, এটা যদি শুদ্ধ না করে তার কি কি শুদ্ধ? বুঝে কোন? হ্যাঁ, আচ্ছা, এই সবই অশুদ্ধ মানুষটা দিয়ে জাতির ও দিনের কি কি আশা করা যায়? হ্যাঁ, আমরা ছোটবেলায় বীজগণিতের অঙ্ক করতাম, পৃষ্ঠার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বীজগণিতের অঙ্ক। স্যার ঠিক আছে নি? রনি স্যার, ইনি বিখ্যাত স্যার। স্যারকে অঙ্কের নি স্যার, আমি ইনি অঙ্কেরই স্যার। আচ্ছা, এই মাথা থেকে মাথা অঙ্ক করতাম, শুধু একটা যোগের পরিবর্তে, যোগ চিহ্নের পরিবর্তে বিয়োগ চিহ্ন দিছে, শুধু প্লাসের পরিবর্তে মাইনাস দিছে। এই অঙ্কটা হবে তো না? 10 নম্বরের অঙ্কের মধ্যে 9 নম্বর দিবে না? কথা কয় না। কত দিবে? জোরে বলেন। হ্যাঁ, তো ছেলে যদি চ্যালেঞ্জ করে, স্যার আমি এত 1 পৃষ্ঠা লিখলাম, আপনি আমার ডবল 0 দিলেন কেন? চ্যালেঞ্জ ধুফে টিকবে? আচ্ছা, এবার বলুন তো, আপনি যে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেন আপনার জীবনের কত নামাজ পড়ছেন এভাবে? বলেন বলেন। এবার আপনার ছেলেটার কি অবস্থা? এবার আপনার মেয়েটার কি অবস্থা? এবার আপনার বিবির কি অবস্থা? কি এবার নামাজে কত নাম্বার মিলবে? কি তো কি নিয়ে রওনা দিচ্ছেন বলেন? হ্যাঁ, আপনারাও বলবেন আর এই হুজুরে দাওয়াত দিবেন না, আইসা বলে দিবেন এই হুজুরে আর দাওয়াত দিবেন না। এ ওয়াজ শোনার লাগে আমরা এখানে আহি না। কি এবার দেখেন, পড়লেন আপনি, খুব সুন্দর করে রুকু দিলেন, সুবহান রাব্বিয়াল আযীম বলেন। এরকম সুবহান পড়েন না মানুষ আছে নিয়ে দেশে? কতজন আছে? হ্যাঁ, এবার নিজের নাম্বার নিজে লাগান না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের নম্বর নিজে লাগাও, নিজের নম্বর নিজে লাগাও। কালকের আগের দিন আমার মাহফিল ছিল, যেখানে আসর থেকে মাগরিব একটা বালিকা মাদ্রাসার ইফতেতাহ বুখারী ছিল। সামনে বসা ছিল অল্প কিছু মানুষ, আর নারীরা অনেক পেছনে, ভিতরে, তারা ভেতরে। এই অল্প কজন মানুষের মধ্যে আমি অধিকাংশকে দেখলাম যাদের হা শুদ্ধ নাই। হা কি নেই? আচ্ছা, আপনার 60 বছর বয়স, আপনার হা শুদ্ধ নাই, একটা বর্ণই তো, এটা শুদ্ধ করতে আপনার কয় বছর লাগতো? কেন আপনি এটা শুদ্ধ করলেন না? কি ভাই? সুবহানাল্লাহ না, নিজেরটা পড়েন না, আমারটা পড়েন। মিজান সাহেব করবেন, এটা শিখানো লাগেনি, আমরা আনছি। সুবহানাল্লাহ, লামের মধ্যে পোর মোটা করতে হবে, শেষে হাটা বাতাসে ছেড়ে দিতে হবে। শেষে হাটা বাতাসে কি ছেড়ে দিতে হবে। যদি অশুদ্ধ 2 কোটি বার পড়েন, 1 আনার দাম নাই। শুদ্ধ একবার পড়লে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন নেকি দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজীব না? হ্যাঁ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জানো আমি তোমাকে কেন বানিয়েছি? হায়াত আর মওত আমি শুধুই বানিয়েছি এজন্য আমি শুধুই দেখব কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর, কার আমল কি কত সুন্দর। জিকিরের বেলা আমি দুটো জিনিস দেখব, কারটা কত সুন্দর এবং কারটা কত বেশি। সুবহানাল্লাহ বলেন। জিকিরের বেলা কয়টা দেখব? কি কি? কারটা কত সুন্দর এবং কারটা কত বেশি। আমি দেখব বেশিও কিনা সুন্দরও কিনা। সুবহানাল্লাহ বলেন। এবার শুধুই জিহ্বার সৌন্দর্য আমি দেখব না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এবার দেখব জিহ্বাও সুন্দর কিনা, কলিজাও সুন্দর কিনা। আমি এবার দেখব বাহিরেও সুন্দর কিনা, ভিতরেও সুন্দর কিনা। বাহিরে সুন্দর দেখে আমি কমন নাম্বার দিয়ে দিব 10, আর ভিতরে সুন্দর দেখে 10কে বাড়াতে 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 কোটি কোটি করে দিব। কি কোটি কোটি দিতে 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 এবার আমি দেখব এতটা সুন্দর, এটা তাকে শুধুই জান্নাত দিয়ে পুরস্কার দিলে হবে না। ওই পুরস্কার ওই জিকিরের পুরস্কার আমি রব আমাকে দিয়ে দিব। কি কি দিবে রব? বুঝলাম না, সেটাও বুঝলাম না। বাস্তব না বাস্তব? দেখেন চারটা বিষয়। 1 নম্বরে আমি কি বলেছি এটা শুদ্ধ করব, 2 নম্বরে কি বলেছি এটা বুঝবো, 3 নম্বরে এই মুহূর্তে আমি বলার সঙ্গে সঙ্গে এটা কি কি প্রতিক্রিয়া শুরু করেছে এটা বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলে না? 4 নম্বরে আমি এই তাসবিহটা বলার সঙ্গে সঙ্গে আমার রব আমার জন্য আখিরাতে কি কি রেখেছেন এটাও দেখব। এই 4টার বুনিয়াদের উপরে যখন আমি বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার জিহ্বা নড়ার আগে আগে আমার তাসবিহটা কি আর সাজিমে গিয়ে ঠক ঠক করে। এবার রব জিজ্ঞেস করে কে তুমি? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর সুবহানাল্লাহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর তাহলিল। এবার রব এটাকে সামনে নিবেন, সামনে নিয়ে একবার দেখবেন জহেরের দিকে তাকাবেন, একবার শব্দের দিকে তাকাবেন, একবার তোমার বন্ধু তোমার ঠোঁটের দিকে তাকাবেন, আবার তোমার কলিজার দিকে তাকাবেন। সুবহানাল্লাহ। বাকি ওয়ামা কাদারুল্লাহ কাকদরি ওয়াল মা ইয়ালিকু বিশানিহি, রব যেমন তার তাকানো তেমন। সুবহানাল্লাহ। এবার রব দেখবেন, রব 1 বার 2 বার 3 বার তাকাবেন, বিষয়টা এমন নয়। আমি বুঝাবার জন্য বলছি। আমি বুঝাবার জন্য বলছি। রব এবার তাকাবেন, শব্দের দিকে তাকাবেন, শব্দটা 100% শুদ্ধ, বা কলকলা হয়ে গেছে, হাটা উচ্চারণ হলক থেকে সুন্দর হয়ে গেছে, আল্লাহ শব্দ পুর হয়ে গেছে, শেষের হাটাও ছেড়ে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার রব দেখবেন, দেখি তার হৃদয়টা কেমন। কি দেখবেন বলেন? আর দিলটা কেমন? এবার দিলের দিকে তাকিয়ে দেখবেন, হ্যাঁ এটার দিল আমার ভালোবাসায় ভরে গেছে। সুবহানাল্লাহ। এটার কলিজা আমার ভালোবাসা আছে। 2 নম্বর আমার জান্নাতের আমার রহমের আশা আছে। 3 নম্বর আমার আযাবের ভয় আছে। সুবহানাল্লাহ। ইয়ারজুনা রাহমাত রাব্বিহিম, এরা এদের রবের রহমতের আশা করেন। ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এরা এদের রবের আযাবকে ভয় করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরা না ভয়ে ভয়ে আমাকে ডাকে, আশায় আশায় আমাকে ডাকে, আমার ভালোবাসায় ভালোবাসায় আমাকে ডাকে। আমরা কি করছি? এবার এই 3টা দেখে রব নাম্বার দিতে থাকেন। একজনকে দিবেন তো উহুদ বরাবর, আরেকজনকে দিবেন তো 70টা উহুদ বরাবর, আরেকজনকে 70,000 উহুদ বরাবর, আরেকজনকে 70 লক্ষ উহুদ বরাবর, আরেকজনকে 70 কোটি উহুদ বরাবর। কেমন হবে এবার? হ্যাঁ,
আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব এর মধ্যে লেখা আছে, এরপরে আল্লাহ তাআলা এই আমলটাকে আর সাজিমে আল্লাহ তাআলা চোখের সামনে এভাবে রেখে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে রাখবেন? এবার রব মাঝে মাঝে এটার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবেন। মানে এটার সৌন্দর্য দেখে রব মুস্কি মুস্কি হাসে। আচ্ছা, আমল কেমন সুন্দর হলে রব মুস্কি মুস্কি হাসবে? কি এবার একদিকে রব তার আমল দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, অন্যদিকে এই মানুষটার জীবন দুনিয়াতে হাসতে থাকে। এরাই ছিলেন আমাদের আকাবের। সুবহানাল্লাহ বলবেন না? এদের একজন ছিলেন কাসেম নানুতুবি, এদের আরেকজন ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি, এদের আরেকজন ছিলেন হুসাইন আহমদ মাদানী। সুবহানাল্লাহ বলেন না? এদের আরেকজন ছিলেন হযরত হাফিজজি, আরেকজন ছিলেন পীরজি হুজুর, আরেকজন ছিলেন চাদর শাহ হুজুর, আরেকজন ছিলেন হযরত ইসহাক রাহমাহুল্লাহ, আরেকজন ছিলেন ফজলুল করিম রাহমাহুল্লাহ। রব এদেরকে এদের আমল দেখে দেখে হাসে, রব এদের আমল দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, আর দুনিয়া এদেরকে দেখতে দেখতে হাসতে থাকে। কি হয়? দুনিয়া আমার কখন সুন্দর হবে? আল্লাহর কসম, আমার রবের সাথে মুআমালা যখন সুন্দর হবে। আমরা তো জিকির মনে করছিলাম, দু চারটা শব্দকে আমরা জিকির মনে করছিলাম না। দু চারটা শব্দ জিকিরের জন্য শেষ কথা নয়। কি বলছি? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। নামাজ পড়ো আমার জিকিরের জন্য। তরজমা, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। জিকিরের জন্য আবার নামাজ কিভাবে? আকিমিস সালাতা লিতাযকুরানি, আকিমিস সালাতা লিতাযকুরানি। তোমার হৃদয়ে যে জিকির আছে আমার নামাজ দিয়ে সেই জিকির প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন, বলেন হৃদয়ের জিকির, বলেন হৃদয়ের জিকির নামাজ দিয়ে প্রকাশ করো, তাসবিহ দিয়ে প্রকাশ করো, তাহমিদ দিয়ে প্রকাশ করো, তাহলিল দিয়ে প্রকাশ করো। হৃদয়ের জিকির কখনো সূরা ফাতিহা দিয়ে, হৃদয়ের জিকির কখনো সূরা ইখলাস দিয়ে, হৃদয়ের জিকির কখনো রুকুর তাসবিহাত দিয়ে, হৃদয়ের জিকির কখনো সিজদার তাসবিহাত দিয়ে। সুবহানাল্লাহ। কি হয়? যদি এভাবে পড়তে পারো তা আমি কথা দিলাম, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। আমি কথা দিলাম তোমার নামাজ হবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোমার নামাজ হবে আমার কাছে কি? সবচেয়ে বড় জিকির, পৃথিবীর সবচেয়ে বড় জিকির। এজন্য মেরে ভাইও, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যার কাছে তাকবীরুলার দাম নাই, যার কাছে তাকবীরুলার দাম নাই, আল্লাহর কসম তার কাছে আল্লাহ তাআলার দাম নাই। কি বলছি বলেন, বলেন কি বলছি? কোন মুখস্থ করেন? যার কাছে তাকবীরুলার দাম নাই, মূলত তার কাছে কিসের দাম নাই? আল্লাহ তাআলার দাম নাই। তা আল্লাহর দাম যদি আমার কাছে না থাকে, আমার কাছে আল্লাহর কাছে আমার দাম থাকবে কেন? এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আমি বুঝবো কিভাবে আমার দাম আল্লাহর কাছে কতদূর? আমার দাম আল্লাহর কাছে কতদূর? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, তোমার কাছে আল্লাহর দাম যতদূর, আল্লাহর দাম তোমার কাছে ততদূর। আমার কাছে আল্লাহর দাম যতদূর। বলেন, আমি ছেলেকে কোরআনে কারীম পড়াই না, আপনার কাছে আল্লাহর অনেক দাম না? জিনাও কয় না। আমি মেয়েটাকে কোরআন শরীফ পড়াই না, আমার কাছে আল্লাহর অনেক দাম না? এরকম মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? মেয়েটাকে আলেম দেখে বিয়ে দেয় না, এরকম মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এদের কাছে আল্লাহর অনেক দাম। তা আমার কাছে আল্লাহর দাম না থাকলে আল্লাহর কাছে আমার দাম থাকবে কেন? হুজুর কত প্রসঙ্গ বলবো হুজুর, সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন কত? হ্যাঁ, যে জাতির কালেমাই শুদ্ধ নেই, যে জাতির হা শুদ্ধ নাই, যে জাতির আইন শুদ্ধ নাই, আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আমি কি এক ঘন্টার বয়ানে আপনাকে পুরো দিন দিতে পারবো? এই জন্য কিছু করা লাগবে কিনা? বলেন 3 কাজ। বলেন কয় কাজ? 1 নাম্বার, বলেন 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ জামাত, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। কয়টা? কি কি?
আর কেউ যদি মনে করেন মাদ্রাসা লাগবে না, ইনি বোকার স্বর্গে বাস করতেছেন। কি কম কি করছি কম, ইনি মাদ্রাসা লাগবে না, ওই দলের মতো আর কি। মেডিকেল কলেজ ছাড়া যেমন ডাক্তার, বুয়েট ছাড়া যেমন ইঞ্জিনিয়ার, এই দলের মতো আর কি। তাহলে মাদ্রাসা লাগবে না লাগবে না? আবার বলেন, মাদ্রাসার প্রয়োজন কদ্দুর, অক্সিজেনের প্রয়োজন যদ্দুর। কিন্তু কি করব, ছোটবেলায় পড়তে পারি নাই, বয়স হয়ে গেছে, এখন তো আর সুযোগ নাই, চাকরি বাকরি ছেলে মেয়ে সুযোগ নাই, কি করব? তা আপনাদের জন্য সুযোগ, ইনশাআল্লাহ কখনো কখনো তবলিগে যাব। ইনশাআল্লাহ যে আসতে করতেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, 3 নাম্বার, কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে মাঝে মাঝে যাওয়া। এখন মাগরিব থেকে আসা আপনাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ, কি ভাই? তো মাঝে মাঝে এরকম মসজিদে গেলে কেমন হবে? এই জন্য মাঝে মাঝে চরমনায় যাবেন, মাঝে মাঝে টঙ্গী যাবেন, মাঝে মাঝে কাকরাইল যাবেন, ইনশাআল্লাহ। কোরআন আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসে কোন দিনে? আগামী শেষ শনিবার, আগামীকালকে সকাল 9টা থেকে প্রায় রাত 9টা পর্যন্ত। সকাল 9টা থেকে জোহর মেয়েদের মজলিস, জোহর থেকে আয়শা পুরুষের মজলিস। যদি কখনো পারেন শরীক হবেন ইনশাআল্লাহ। আমাদের এই কিতাবগুলো আছে, এটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, যেটা ছিল আমার গত 20 বছরের ওয়াজের একমাত্র কিতাব, যেটা থেকে আমার ওয়াজ। আমি মূর্খ মানুষ, সব বড়রা বসে আছে, মুহাদ্দিসিন বসে আছে, কিন্তু আমার তো পড়াশোনা অল্প, এই জন্য এই কিতাবটা থেকে আমি আমার বয়ানগুলো করছিলাম জীবনভর। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির বিখ্যাত কিতাব। আমরা এবারে চেষ্টা করে আপনাদের জন্য বাংলা ভাষা করে নিয়ে আসছি। এটা ছিল মূল কিতাব কি আরবি ভাষা, আমরা বাংলা নিয়ে আসছি। যারা পারেন কিতাবটা সংগ্রহ করবেন, একটা পৃষ্ঠা একটা করে পড়বেন, একটা পৃষ্ঠা করে পড়বেন। ওলামায়ে উম্মতকেও বলি, সুযোগ থাকলে পড়বেন ইনশাআল্লাহ। আপনার বয়ান সমৃদ্ধ হবে, আপনার দিলের দুনিয়া আল্লাহর মহাব্বতে আবাদ হবে, আপনার জবান জিকিরের দ্বারা শিখতে হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কিতাব আমাদের কাছে আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রিজাল বানিয়ে দেন, জিকিরওয়ালা বানিয়ে দেন, নামাজওয়ালা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দেনেওয়ালা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের কলিজা আখিরাতের ভয় দিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। আমার সাথে কেউ মুসাফা করবেন না, একজনও আসবেন না, সব পকেট মার চলে আইবেন। আপনার পকেট থেকে মোবাইল চুরি হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে যে যেখানে আছেন ওখানে নামাজের প্রস্তুতি নেন। কি প্রোগ্রাম দেখেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।